হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য জিকে মাস্টার সিরিজের 5 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি এবং সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে এবং সাথে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সমস্ত পরীক্ষাতেই এই সিরিজের প্রশ্নগুলো কাজে লাগবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। প্রথম প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন হলো যে সকল নাগরিকের কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানের কোন ধারায় নিশ্চিত করা আছে? সকল যে নাগরিকের কথা বলা এবং মত প্রকাশের যে সমস্ত ধারাগুলো আছে সেটা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় নিশ্চিত করা আছে? তো এর যে অপশনগুলো আছে 16 নম্বর ধারা, 17 নম্বর ধারা, 18 নম্বর ধারা এবং 19 নম্বর ধারা। তো এখানে 1 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে আর্টিকেল 19। সো এখানে ধারা যেটা অপশন ডিতে আছে, ধারা 19 নম্বর আর্টিকেলে এই যে ক্ষমতা সেটিকে দেওয়া হয়েছে। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 2, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকদের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে, অর্থাৎ কার মধ্যে আছে? অপশনগুলো হলো ভারতের রাষ্ট্রপতি, ভারতের লোকসভা, ভারতের প্রধান বিচারপতি এবং আইন কমিশন। তো 2 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে লোকসভা। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 3, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিম্নলিখিত কোনটিকে নিশ্চিত করা? অপশন এতে আছে উন্নতিতে জনগণের অংশগ্রহণ, অপশন বিতে আছে রাজনৈতিক দায়বদ্ধতা, অপশন সিতে আছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এবং অপশন ডিতে আছে আর্থিক যোজন। তো 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 4, ভারতের সেন্ট্রাল যে একটা বোর্ড আছে, যে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রয়াগরাজ, কলকাতা, চেন্নাই, মুম্বাই। তো কোশ্চেন নাম্বার 4 এর সঠিক যেটা উত্তর সেটা হয়ে যাবে কলকাতা। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার যে ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে তার যেটা হেড অফিস সেটা হলো কলকাতা। আমরা নেক্সট কোশ্চেন দেখব। ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% কোথায় সঞ্চিত আছে? অর্থাৎ ভারতের কয়লা সঞ্চয়ের 80% কোথায় অবস্থিত? দামোদর উপত্যকা, সোন উপত্যকা, মহানদী উপত্যকা, গোদাবরী উপত্যকা। তো 5 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে দামোদর উপত্যকা। অর্থাৎ দামোদর উপত্যকা, রানীগঞ্জ, ঝরিয়া, দামোদর, এই যে জায়গাগুলো, যে বেল্ট আছে, এখানে ভারতবর্ষের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অর্থাৎ 80% এখানে স্টোরড আছে। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 6, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? আশা করছি তোমাদের সবার প্রশ্নটি জানা, WBCS পরীক্ষাতেও এসেছে। তো এর অপশনগুলো আছে তাঁত শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য, পাট শিল্পের জন্য আর চর্ম শিল্পের জন্য। তো 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে তাঁত শিল্পের জন্য। ধনেখালি তাঁত বিখ্যাত, ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আমরা নেক্সট দেখব। কোশ্চেন নাম্বার 7, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নটিও WBCS পরীক্ষাতে এসেছে। অপশনগুলো হলো তিস্তা এবং করলা, অপশন বিতে আছে তিস্তা এবং জলঢাকা, অপশন সিতে আছে জলঢাকা এবং রায়ঢাক এবং অপশন ডিতে আছে তিস্তা এবং রায়ঢাক। 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে তিস্তা প্লাস করলা। তিস্তা এবং করলা এই 2 নদীর মাঝে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 8, রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোন জেলায় অবস্থিত? অপশন আছে পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, দার্জিলিং। তো 8 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে দার্জিলিং। সো এখানে রামমাম জলবিদ্যুৎ প্রকল্প যেটা আছে এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল? পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল? হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে বর্ধমান, শিয়ালদা থেকে নৈহাটি। কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া থেকে হুগলি। সো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। হাওড়া থেকে হুগলি পশ্চিমবঙ্গের প্রথম রেল লাইন চালু হয়েছিল। আমরা নেক্সট কোশ্চেন দেখব। শোলা অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় বা দেখা যায়? হিমালয় পর্বত, পশ্চিমঘাট পর্বত, বিন্ধ্য পর্বত, পূর্বঘাট পর্বত। 10 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে পশ্চিমঘাট পর্বত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমঘাট পর্বত এখানে শোলা অরণ্য দেখতে পাওয়া যায়। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 11, যে নিম্নলিখিত কোন রাজ্যটির
মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি। ভালো করে মন দিয়ে এখানে লক্ষ্য করো, করেনি। সো অপশনগুলো আছে মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। তো 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যা, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ সমস্ত স্টেটের মধ্যে দিয়ে গেছে, উড়িষ্যার মধ্যে দিয়ে যায়নি। অনেক সময় প্রশ্ন করে যে কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কতগুলি স্টেট বা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এটা যদি প্রশ্নের উত্তর জানা থাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার হলো কোশ্চেন নাম্বার 12। কোলেরু লেক বা কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী এবং কাবেরীর মধ্যে, মহানদী এবং কৃষ্ণার মধ্যে, কৃষ্ণা গোদাবরীর মধ্যে, মহানদী গোদাবরীর মধ্যে। তো এখানে একটু তোমাদের কারেকশন করে নিতে হবে, যে 4টি অপশন আছে এখানে একটু কারেকশন করতে হবে। এর যেটা সঠিক উত্তর, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত, এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে কৃষ্ণা এবং গোদাবরী। কৃষ্ণা আর এর সাথে আছে গোদাবরী, কৃষ্ণার সাথে আছে গোদাবরী। এই দুই নদীর মাঝে অবস্থিত। অতি অবশ্যই তোমরা একটা কারেকশন করে নিও। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 13। স্বাধীনতা লাভের সময়, কোশ্চেন নাম্বার 13, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? অনেকবার পরীক্ষাতে এসেছে, বিশেষ করে WBCS পরীক্ষাতে তো এটা এসেছে। নেক্সট কোশ্চেন, এখানে অপশনগুলো আমরা দেখব যে কোচবিহার, হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে কোচবিহার। স্বাধীনতা অর্থাৎ 1947 যখন পশ্চিমবঙ্গে সেই সময় কোচবিহার জেলাটি ছিল না, কোচবিহার জেলাটি ছিল না। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 14। বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77%, 76%, 78%, 74%। তো 14 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 77%। অর্থাৎ 2011 সালের যে জনগণনা, সেই 2011 সালের যে সেন্সাস, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট যে লিটারেসি রেট সেটা হলো 77%। অতি অবশ্যই মনে রাখো। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে যে কোন রাজ্যের সর্বাধিক সীমানা আছে? অপশনগুলো আছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে যে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে ওয়েস্ট বেঙ্গলের, ঝাড়খণ্ড তোমরা জানো যে এর নিজ দিকের জায়গাটা, তো এখানে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ডের সাথে যে সীমানা আছে সেটা খুব লম্বা ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গের, এবং এখানে বিহারের সাথে তোমাদের ডাউট হতে পারে, কিন্তু অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। উড়িষ্যার সাথে হবে না, আসামের সাথে হবে না। সো বিহার ঝাড়খণ্ডের মধ্যে তোমাদের ডাউট হলেও হতে পারে, আসল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। আমরা নেক্সট কোশ্চেন দেখবো। কোশ্চেন নাম্বার 16। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ হলো একটি, অর্থাৎ কোন ধরনের দ্বীপপুঞ্জ? এটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটিও WBCS পরীক্ষাতে এসেছে, খুব ইজি প্রশ্ন, তাও এসেছে। প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটনিক, এটা একটা টেকটনিক হবে, টেকটনিক দ্বীপপুঞ্জ, পলিগঠিত দ্বীপপুঞ্জ। তো 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি কোরাল আইল্যান্ড, অর্থাৎ প্রবাল যেখানে আছে, প্রবাল দ্বীপপুঞ্জ, এটাকে ইংলিশে বলা হয় কোরাল আইল্যান্ড। আমরা নেক্সট দেখব। নেক্সট হচ্ছে ভারতবর্ষে, কোশ্চেন নাম্বার 17। ভারতবর্ষে নিম্নলিখিত কোন ধরনের বনভূমি সর্বাধিক পরিমাণে দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, পার্বত্য অঞ্চলে আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি, ক্রান্তীয় শুষ্ক ও পর্ণমোচী বনভূমি। তো 17 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18, যে মানস সরোবর লেক আছে এটি কোথায় অবস্থিত? দিস ইজ দ্য কোশ্চেন। কারাকোরাম পর্বতশ্রেণীতে, পীরপাঞ্জাল পর্বতশ্রেণীতে, কৈলাস পর্বতশ্রেণীতে, মহাভারত পর্বতশ্রেণীতে। তো 18 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে কৈলাস পর্বতশ্রেণীতে। এক্স্যাক্টলি কৈলাস পর্বতশ্রেণীতে অবস্থিত না, কৈলাস পর্বতশ্রেণীর যে পাদদেশ আছে সেখানে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 19। শিলং শহর কোথায় অবস্থিত? শিলং শহর কোথায় অবস্থিত? অপশন আছে নাগা পর্বত, গারো পর্বত, খাসি পর্বত, মিকির পর্বত। তো এর যেটা সঠিক উত্তর 19 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 19 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ খাসি পর্বত। নেক্সট কোশ্চেন দেখবো। কোশ্চেন নাম্বার 20। 20 প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। ফ্লাড অফ ফায়ার এই বইটির লেখককে? অমিত মিত্র, অমিত চৌধুরী, অমিতাভ ঘোষ, অতুল কে ঠাকুর। তো 20 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অমিতাভ ঘোষ। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
তো এই ছিল ফ্লাড অফ ফায়ার, বইটার নাম তোমরা মনে রেখো। তো এই ছিল আজকের 20টা প্রশ্ন, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এই ছিল 20টা প্রশ্ন, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাই অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন তোমাদের ইমপ্রুভ করার জন্য। পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।